আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাকা কাঁঠাল দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন। অনেকেই আছে পাকা কাঁঠাল খেতে চান না। এভাবে একবার এই কাঁঠালের পিঠাটা বানালেই বুঝতে পারবেন এর স্বাদটা কত মজার, তাও আবার ব্লেন্ড করা বা ছাঁকাছাঁকির ঝামেলা ছাড়াই। তাই চলুন দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি কাঁঠালের পিঠা বানানোর জন্য একটা বাটি নিয়েছি। এবার আমি ওই স্টিলের বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার আমি এই ছাঁকনিতে দিয়ে দিব 1 কাপ ময়দা। তারপর আমি দিয়ে দিব হাফ কাপ বেসন। যতটুকু পরিমাণে ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণ বেসন নিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দা আর হাফ কাপ বেসন নিয়েছি। এবার আমি বেসন আর ময়দাগুলো একসাথে মিশিয়ে নিব। তারপর আমি ময়দা আর বেসনগুলো ভালোভাবে চেলে নিব। অবশ্যই ময়দা আর বেসন ভালোভাবে চেলে নিতে হবে। অনেক সময় এর মধ্যে অনেক দানা থেকে যায়, তার জন্য পিঠা বা কোনো কিছু বানালে ভালো হয় না। এবার আমি চেলে নেওয়া বেসন আর ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আমি এখানে একটু কম করে দিলাম, কারণ কী জন্য কম দিয়েছি সেটা আমি আপনাদের পরে জানাবো। এবার চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কালো জিরা। আমার কালো জিরা খেতে পছন্দ, তাই আমি একটু বেশি পরিমাণেই কালো জিরা দিয়ে দিলাম। এবার কালো জিরা দিয়ে লবণ, চিনি এবং কালো জিরার সাথে ময়দা আর বেসন ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিব। অবশ্যই এখানে কম কম করে পানি ব্যবহার করতে হবে, একবারে বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে আপনারা সঠিক পরিমাণটা বুঝতে পারবেন না। তার জন্য অল্প করে পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে, ঠিক এরকম করে নিতে হবে। একদম ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার আমি এই ব্যাটারটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে 5-7 মিনিট রেখে দিলেই হবে। এবার দেখুন আমি পিঠা বানানোর জন্য এখানে কিছু পরিমাণ পাকা কাঁঠালের কোয়া নিয়েছি। কাঁঠালের এই পিঠা বানানোর জন্য একটু রসালো টাইপের পাকা কাঁঠালের কোয়া নিয়ে নেবেন, তাহলে এই পিঠাটা বেশি মজার হবে। আমি আগেই বলেছি যে চিনির পরিমাণটা আমি কম নিয়েছি, কারণ কাঁঠালের মধ্যে অনেক মিষ্টি থাকে। এবার আমি কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিব। তারপর আমি এক সাইডে কাঁঠালগুলো রেখে দিব। এবার পিঠা বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব। তারপর কড়াইটি একদম ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটি ভালোভাবে গরম করে নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। পিঠাগুলো ভাজার জন্য একটু বেশি পরিমাণেই তেল লাগবে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তারপর তেলটা একদম হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটা একটা করে কাঁঠালের কোয়া ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে। দেখতেই পারছেন যে আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। ঠিক যেমন আমরা বেগুনি বা কোনো রকম চপ বানাই সেভাবেই বানিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার পিঠার এক পিঠ হয়ে আসলে আর এক পিঠ হওয়ার জন্য উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে পিঠাগুলো আমি ভেজে নিব। পিঠাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পিঠাগুলো গরম তেল থেকে একটা ছাঁকনিতে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। এভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিব। দেখতেই পেলেন যে কত সহজভাবে আজকের আমি এই
কাঁঠালের পিঠার রেসিপিটি দেখিয়েছি। বিকেলের নাস্তা বা বাসায় যদি মেহমান আসে তাদেরকে এই কাঁঠালের নতুন পিঠাটা বানিয়ে চমকিয়ে দিতে পারবেন। আজকের এই সহজ নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।